নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 6 জুন 2026 সাল শনিবার। আজকে এই ভিডিওতে আপনারা লেটেস্ট আপডেটটা পাবেন শিলচর শিলং রুটের। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই রাস্তার অবস্থাটা কি আছে। সম্পূর্ণ রাস্তা কিন্তু ভালো আছে, শুধু যখন শিলচর থেকে আপনারা কালাইন পৌঁছবেন, কালাইন থেকে নেক্সট 20-22 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। রাস্তায় প্রচুর বড় বড় গর্ত আছে এবং দিনের থেকে রাত্রির বেলা কিন্তু ট্রাকের জন্য প্রচুর জ্যাম হচ্ছে। এই 20-22 কিলোমিটার রাস্তাটা, যেটা কালাইন থেকে শুরু হয়ে মালিডহর ক্রস করে আপ টু সোনাপুর টানেলের আগে অবধি বলতে পারেন, প্রচণ্ড জ্যাম হচ্ছে এবং রাস্তার কন্ডিশনটা যথেষ্ট খারাপ। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবং দিনের থেকেও কিন্তু বেশি জ্যাম হচ্ছে রাত্রির বেলা। তো আশা করি এই ভিডিওটা আপনাদের সময় উপযোগী মনে হবে এবং যথেষ্ট আপডেট আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। কেননা গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে শিলচর হাফলং রুটের সড়ক পথ এবং রেলপথের আপডেটগুলো দিয়েছিলাম। তো বন্ধুরা, যদি আপনারা সড়ক পথে বা জরুরি ভিত্তিতে যদি আপনাদেরকে গুয়াহাটি যেতে হয় শিলচর শ্রীভূমি অথবা হাইলাকান্দি থেকে, তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে যে আপনারা শিলং রুটের বদলে শিলচর হাফলং রুটটা ধরে যান সড়ক পথে। আমি সড়ক পথের কথা বলছি, কিন্তু স্পেশালি হয়তো 100 কিলোমিটার বেশি হবে, কিন্তু আপনারা অনেক তাড়াতাড়ি গুয়াহাটিতে পৌঁছতে পারবেন বন্ধুরা। কেননা এই 20-22 কিলোমিটারের যে রাস্তাটা খারাপ আছে, মালিডহর এবং কালাইন এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো, সেই 20-22 কিলোমিটার রাস্তা ক্রস করে যেতে কিন্তু প্রচুর সময় লাগছে। আমরা যখন গেছিলাম গত পরশুদিন রাত্রিরে আমরা গেছিলাম, আমাদের প্রায় 4 ঘন্টার মতো সময় রাস্তায় আটকে থাকতে হয়েছিল। যথেষ্ট হয়রানির কারণ, কেননা এই রাস্তায় প্রচুর ভারী ট্রাক চলাচল করছে এবং তার জন্য এই 20-22 কিলোমিটার এলাকা কিন্তু প্রচণ্ডভাবে বিপজ্জনক হয়ে রয়েছে বন্ধুরা। এবং যখন আপনারা কিন্তু এই সোনাপুর টানেলটা ক্রস করে নেবেন, তারপর থেকে কিন্তু পুরো গুয়াহাটি পর্যন্ত রাস্তা দারুণ সুন্দর রাস্তা, জ্যাম পেতে পারেন কিন্তু রাস্তার কোনো অবস্থাতে খারাপ নয়, যথেষ্ট ভালো বলতে কি অনেক বেশি ভালো রাস্তা আছে। যদিও পুরো রাস্তাটা সিঙ্গেল লেন, যদি আপনারা ডাবল লেন দিয়ে ট্রাভেল করতে চান তাহলে আপনারা অতি অবশ্যই হাফলং রুটটা ধরবেন। হাফলং হয়ে আপনারা নগাঁও হয়ে গুয়াহাটি যেতে হলে পুরো রাস্তাটায় কিন্তু আপনারা হাফলং রুটে ডাবল লেন পাবেন। ধস টসের কোনো ভয় নেই, রাস্তা পুরো খোলা আছে। এবং গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ট্রেন লাইন কিন্তু সম্পূর্ণ খোলা আছে, প্রতিটা ট্রেন সময় মতো চলাচল করছে, কোনো ধরনের বাধা বিঘ্ন নেই, কোনো ট্রেনের সময়সূচি পরিবর্তন হয়নি বন্ধুরা। অনেকেই কিন্তু গুজব ছড়ানোর চেষ্টা করছে সড়ক পথ নিয়ে, কেননা কিছু লোক সরকারের বিরোধিতা করতে করতে গিয়ে দেশের বিরোধিতা করা শুরু করেছে। প্রচুর খবর আসে, প্রচুর ফোন আসে বা প্রচুর লোকের সাথে ইন্টারাকশন আমি বুঝতে পারি। তো আমার যে কাজটা, সঠিক তথ্য যথাসময়ে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি। কাজে গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, গুজব থেকে দূরে থাকুন। যারা গুজব ছড়ায় তাদেরকে প্রশ্রয় দেবেন না বন্ধুরা। আমাদের দুটোই জাতীয় সড়ক কিন্তু খোলা আছে, NH-27 খোলা আছে, যথেষ্ট ভালো অবস্থা, আপনারা যেতে পারবেন বন্ধুরা। এখন আমি আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কতটুকু সময় লাগতে পারে। যদি আপনারা রাত্রির বেলা শিলচর শিলং রুট দিয়ে ট্রাভেল করেন তাহলে মোটামুটি সেই ধরুন 8 ঘন্টার থেকে বেশি সময় লাগবে। 8 ঘন্টা থেকে বেশি সময় যদি জ্যাম না থাকে, আর যদি জ্যাম পড়ে যায় তাহলে কিন্তু 10 ঘন্টা 12 ঘন্টা লেগে যেতে পারে। শুধুই কালাইন এবং দিগরখাল তথা সেই মালিডহরের এলাকাটা ক্রস করতে প্রচুর সময় লাগছে। এদিকে রাস্তায় 100 কিলোমিটার কম শর্ট রুট হয়, কিন্তু যদি আপনারা NH-27 ধরে যান অর্থাৎ হাফলং হয়ে যান তাহলে গুয়াহাটি পৌঁছাতে হলে আপনাদেরকে 100 কিলোমিটার বেশি ট্রাভেল করতে হবে, কিন্তু আপনারা জ্যাম পাবেন না। 7 ঘন্টার মধ্যে 7 ঘন্টা থেকে কম সময় আপনারা গুয়াহাটি পৌঁছে যেতে পারবেন বন্ধুরা। এটাই মোদ্দা কথা, মানে মোটামুটি আপডেট যেটা আপনাদেরকে দিয়ে দিলাম বন্ধুরা। আশা করি
আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা। সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন আজকের আপডেট 6 জুন 2026 সাল শনিবার। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখুন বন্ধুরা, মিস করবেন না ভিডিওটা। বন্ধুরা, আপনাদের কাছে আরেকটা অনুরোধ, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের মতামত রাখবেন এবং আগামী ভিডিওগুলো আপনারা কোন বিষয়ের উপরে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সেই অনুযায়ী আমি আমার আগামী ভিডিওগুলো তৈরি করব বন্ধুরা, যাতে আপনাদের সেই ভিডিওগুলো সময় উপযোগী হয় এবং এই ভিডিওগুলোর তথ্য যেন আপনাদের কাজে লাগে বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা প্রথমবার এই ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছেন আমার চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আরেকটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে বন্ধুরা। তো আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন আপডেট নিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।